إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে জিলহজ মাসের প্রথম জুমাতে আমাদেরকে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। আজকের খুতবার আলোচ্য বিষয় কুরবানির লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়াতে কুরবানিকে আবশ্যক করলেন, ওয়াজিব করলেন। এর পেছনের কারণটা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই বিষয় নিয়েই আমরা সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, কুরবানি কাকে বলে? শরিয়াতে কুরবানির সংজ্ঞা হচ্ছে ইসলামী শরিয়াত কর্তৃক নির্ধারিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করে কোনো পশু জবাই করাকে কুরবানি বলা হয়। ইসলামী শরিয়াতে যেই দিনগুলো বিধিবদ্ধ করা হয়েছে কুরবানি দেওয়ার জন্য, সেই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই পশু কুরবানি জবাই করা হবে সেটাই হচ্ছে কি কুরবানি। এখন আমাদের জানা দরকার যে কুরবানিটা কি উদ্দেশ্যে এবং কোন লক্ষ্য সামনে নিয়ে আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করলেন। প্রথমে আমরা জানব কুরবানির লক্ষ্যটা কি, কোন লক্ষ্য নিয়ে কুরবানিটাকে এই মুসলিম উম্মার জন্য আবশ্যক করা হলো। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইতিপূর্বেও যে সমস্ত কওম ছিল, যে সমস্ত সম্প্রদায় ছিল, তাদের জন্য কোরবানি আবশ্যক করা হয়েছিল। ঠিক একইভাবে তোমাদের উপরেও কি সেই বিধান দেওয়া হয়েছে। কোরবানির প্রথম লক্ষ্য হচ্ছে পৃথিবীর অন্যান্য সকল ধর্মের মানুষের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করা। পৃথিবীর অন্যান্য যত ধর্ম আছে সেই সমস্ত ধর্মের লোকদের সামনে ইসলাম ধর্মের একটি সৌন্দর্য তুলে ধরা, এটি হচ্ছে কোরবানির প্রথম লক্ষ্য। ইসলামে এমন কিছু শরঈ বিধান রয়েছে যেগুলির উপকার মানুষের জন্য, আর সৌন্দর্যটা ইসলামের অন্য ধর্মের লোকেদের সামনে। যেমন জাকাত, ফিতরা, আকিকা, কুরবানি, এই সবগুলি হচ্ছে ইসলামের এক একটি সৌন্দর্য। এই সৌন্দর্যটা কি অন্য ধর্মের লোকেরা মনে করবে যে ইসলাম ধর্মটা তো অনেক সুন্দর। কি জন্য মনে করবে? যদি আমরা জাকাতের কথা বলি, তো জাকাত হচ্ছে এক ব্যক্তি নিজে কষ্ট করে সম্পদ অর্জন করলো, আর নির্দিষ্ট সময় শেষে তার সেই অর্জিত সম্পদ থেকে দরিদ্রদেরকে দিয়ে দিল। তখন অন্য ধর্মের লোকেরা মনে করবে যে এদের ধর্মটা তো খুব ভালো, সে অর্জন করলো নিজে কষ্ট করে, কিন্তু আবার তার দরিদ্র ভাইদেরকে এখান থেকে ভাগ দিচ্ছে। সাধারণত অর্থ সম্পদ থেকেও ভাগ দেয় না, কিন্তু ভাগ দিচ্ছে কেন? ইসলামে এটাকে শরীয়ত বিদ্ধ করেছে, শরীয়ত সিদ্ধ করেছে এই জন্য। তাহলে ইসলাম ধর্মে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা একটা সুন্দর ব্যবস্থার মধ্যে আসতে পারব। কথা কি বুঝে আসতেছে আপনাদের? এরপর কুরবানি কি করা হয়? নিজে টাকা দিয়ে পশু কিনে কুরবানি করে তার নির্দিষ্ট অংশ দরিদ্রদের জন্য দিয়ে দেওয়া হয়। তো অমুসলিমরা মনে করবে যে ওদের ধর্মটা তো সুন্দর, যে নিজের টাকা দিয়ে পশু কিনলো, সে ইচ্ছা করলে তো খেয়ে ফেলতে পারতো, না খেয়ে তার ধর্মে এটা আছে এই জন্য সে অন্য মানুষদেরকে দিচ্ছে। তো এটা একটা ইসলামের কি
সৌন্দর্য, এটা ইসলামের একটা রূপ, যে অন্য মানুষরা এটাকে ভালো মনে করবে। এরপর ধরুন আকিকা, একটা সন্তান জন্ম হলো, এখন আকিকা দিয়ে কি শুধু যিনি সন্তানের পিতা তিনি একাই খান, অন্য মানুষদেরকেও দেন? এটা অমুসলিমরা চিন্তা করবে, যেটা তো সুন্দর, যে তার সন্তান জন্ম নিয়েছে, শরীয়তে আছে, তাদের ধর্মে আছে, এই জন্য পশু জবাই করে অন্যদেরকে খাওয়াচ্ছে। এই যে ইসলামের সৌন্দর্যটা মানুষের সামনে তুলে ধরার যে একটি বিষয়, এই লক্ষ্য নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে শরীয়ত সিদ্ধ করেছেন। অন্য ধর্মের মানুষ যেন মনে করে যে ওদের ধর্মটা সুন্দর, ওদের ধর্মের মধ্যে উদারতা আছে, ওদের ধর্মের মধ্যে ভালোবাসা আছে, চলো আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করি। এটা হচ্ছে কুরবানিকে যে কারণে শরীয়ত সিদ্ধ করা হয়েছে তার প্রধান একটি লক্ষ্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসলিমদের ত্যাগের প্রশিক্ষণ দেওয়া। কুরবানি কেন শরীয়ত সিদ্ধ করা হলো আমি সেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ইসলামের কি সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করা, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা, যে ইসলামটা উদার, নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে এবং এটা শরীয়ত সিদ্ধ, এটা করতেই হবে। দুই নম্বর হচ্ছে মুসলিমদের ত্যাগের প্রশিক্ষণ দেওয়া। দুই নম্বর কি? মুসলিমদের ত্যাগের প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো প্রয়োজনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো প্রয়োজনে মুসলিমরা তাদের সর্বোচ্চটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কুরবানির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজনে মুসলিমরা তাদের যে কোনো বিষয়, তার নিজের জীবনের সর্বোচ্চটা আল্লাহর জন্য দিতে প্রস্তুত থাকবে। এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই কুরবানি। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব থেকে উত্তম বস্তু চেয়েছিল, ভালোবাসার জিনিস চেয়েছিল। তিনি অনেক খুঁজে দেখলেন যে আমার কাছে সব থেকে প্রিয় আমার সন্তান, তাকেই তিনি জবাই করার মতো সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন এবং অলরেডি দেওয়ার সমস্ত প্রস্তুতি শেষ করে ফেললেন। কেন? আল্লাহ হুকুম করেছেন এই জন্য। এখান থেকে আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হবে, এই যে আল্লাহর প্রয়োজনে তোমার কাছে আল্লাহ যা চাইবেন তুমি সেটা দিতে প্রস্তুত থাকবা। এই জন্যই তোমাকে কুরবানি করতে হবে, এটা একটা প্রশিক্ষণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার দিন প্রচার অর্থে, তার দিন প্রতিষ্ঠার জন্য যদি অর্থ চায়, তাহলে সেটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন, কোনো প্রশ্নই করবেন না যে আল্লাহ দিতে বলেছেন ব্যাস আমার সর্বোচ্চটা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদের জন্য বা অন্যান্য কাজের জন্য যদি নিজের জীবন পর্যন্ত চান, তাহলে সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে কি কুরবানির শিক্ষা। দিন প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য যদি সন্তানকে দিনের পথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বা সন্তানকে দিনের পথে চাওয়া হয়, তাহলে সেটা দিতে প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। মানে আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন ঠিক আপনি সেটা কি দিয়ে দিবেন। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। শুধুমাত্র বছর আসলো আমরা কুরবানি করে দিলাম, এটা কিন্তু কুরবানি না। আপনাকে এখান থেকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি নিজে কষ্ট করে অর্থ উপার্জন করেছো, সেটা কুরবানি দিচ্ছ কেন? আল্লাহ তোমাকে বলেছেন এই জন্যই তো দিচ্ছ, নাকি ভাই? আল্লাহ তোমাকে কুরবানি দিতে বলেছেন এই জন্যই দিচ্ছ। ঠিক একইভাবে আল্লাহ যদি তোমার কাছে কখনো দিন প্রতিষ্ঠার জন্য অর্থ চায়, দিন প্রতিষ্ঠার জন্য তোমার সম্পৃক্ততা চায়, দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমার জীবন চায়, তোমার সন্তান চায়, সেটাও দেওয়ার জন্য তার প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির দ্বিতীয় লক্ষ্য, মানে প্রশিক্ষণ দেওয়া। কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানি করার যে উদ্দেশ্য, কেন, কোন উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দিলেন? কুরবানি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কুরবানি করার মাধ্যমে কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহর জন্য। এইটা কিন্তু অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। ইন্না সলাতি মানে আমার সলাত, আমার প্রার্থনা, আমার ইবাদত, যত সলাত আছে, যত ইবাদত আছে, যত প্রার্থনা আছে, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি কুরবানি, কুরবানি মানে জিলহজ মাসের কুরবানি, শুধু এটাই না, জীবনের যে কোনো ত্যাগ,
জীবনের দিনের জন্য যে কোনো ত্যাগটাই হচ্ছে আল্লাহর জন্য হতে হবে। ওমা হাইয়া, আমি যদি বেঁচে থাকি পৃথিবীতে, আমি বেঁচে থাকবো এটা কার জন্য বলেন? কার জন্য? আবার যদি মরেও যেতে হয় তাও কার জন্য যাব? আল্লাহর জন্য। তার মানে আমার সব কিছুই আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত নম্বর 162, আপনারা এটা মনে রাখবেন যে আবার সব কিছুই আল্লাহর জন্য। এটা বলো, রসুলকে বলতে বলছেন, বলে দাও। একজন মানুষ, একজন ইমানদার, একজন মুমিনের বেঁচে থাকা, মরে যাওয়া, তার ত্যাগ, তার প্রার্থনা সবকিছু আল্লাহর জন্য হতে হবে। তাহলে আমরা কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর এই আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো কুরবানি গ্রহণীয় হওয়ার শর্তগুলি। এখানে আমরা একটু বিশেষভাবে বোঝার চেষ্টা করব কুরবানি গ্রহণীয় হওয়ার শর্তাবলী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে। এই কুরবানি গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রধান 4টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত পূরণ করতে পারলে আশা করা যায় সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে। 1 নম্বর হচ্ছে রিয়া মুক্ত কুরবানি। রিয়া মুক্ত কুরবানি, রিয়া মানে হচ্ছে প্রদর্শন ইচ্ছা, মানুষদেরকে দেখানোর ইচ্ছা। রিয়া মানে হচ্ছে প্রদর্শন ইচ্ছা বা মানুষদেরকে দেখানোর ইচ্ছা, মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করা। মানুষকে খুশি করার জন্য কোনো ইবাদত করাটা হচ্ছে রিয়া। আর এই রিয়াটা হচ্ছে শিরক। রিয়াটা হচ্ছে কি? শিরক। ইবাদত দিয়ে সন্তুষ্ট করতে হয় আল্লাহকে, খুব ভালো করে বুঝবেন। ইবাদত দিয়ে সন্তুষ্ট করতে হয় কাকে? আল্লাহকে। এখন আমি যদি মনে করি আমার এই ইবাদত দ্বারা সন্তুষ্ট হবে কোনো মানুষ, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির ক্ষেত্রে মানুষকে দাঁড় করায় দিলাম। সুতরাং এখানে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা হলো, শিরক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে যে বলেছেন এই রিয়ার উদাহরণ, যে মনে করো তুমি সালাত আদায় করছো বা কেউ সালাত আদায় করছে, তখন সে ভাবলো যে আমার সালাত পেছন থেকে কেউ দেখছে, এই জন্য সে সালাতটাকে একটু সুন্দর করলো। এইটা তার রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে সে সালাতটা তখন আর আল্লাহ সন্তুষ্টির জন্য রাখলো না, ওই লোকটার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে গেল। এই জন্য এটা কি হবে? রিয়া হবে। ঠিক। আর এই রিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করলো তার জন্য আমি জাহান্নামকে অবধারিত করব এবং জান্নাতকে তার জন্য হারাম করে দেব। জাহান্নাম তার জন্য আবশ্যক হয়ে যাবে এবং জান্নাত তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রিয়া আর নাস, মানুষকে দেখানোর জন্য। যে কোনো কিছু যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে সেটা কি হবে? রিয়া হবে। মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে বিষয়গুলো, আপনি সালাত আদায় করছেন, এটা মানুষ ভালো মনে করবে। আপনি যাকাত দিচ্ছেন, মানুষ ভালো মনে করবে। আপনি কুরবানি দিচ্ছেন, মানুষ ভালো মনে করবে। এইটা যদি চিন্তা হয় তাহলে সেটা কি হবে? রিয়া হবে। সেটা আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে থাকবে না এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই যে আমাদের যে কুরবানি, অনেক সময় হয়তো আমরা না, কিন্তু অনেকে মনে করে এরকম যে আমি কুরবানির গরুটা রাস্তার পাশে বেঁধে রাখবো। আচ্ছা, না এরকম যে আমার কুরবানির গরুটা বড়। অথবা অনেক সময় মনে করি যে আমরা অনেক ধনী পরিবারের ছেলে, আমার বাবা অনেক ধনী ছিলেন, উনি কুরবানি দিতেন, আমরা যদি কুরবানি না দেই তাহলে হয়তো কি হবে, মানুষ খারাপ বলবে। না, হবে না এটা? ও আচ্ছা আচ্ছা। তো মানুষ মনে করবে যে ওর বাবা কুরবানি দিতে, ওরা আর দিল না। এই যে মানুষকে নিয়ে চিন্তা করা, মানুষ আমার প্রতি সন্তুষ্ট হবে কি হবে না, এইটা চিন্তা করাটাই হচ্ছে রিয়া। আর এই চিন্তা করে যদি কুরবানি দেওয়া হয়, ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য দাও না, দিয়েছো কাকে? মানুষ তোমাকে খারাপ বলবে। কুরবানি যদি না দাও, আল্লাহ খারাপ বলবে, এইটার জন্য তুমি করো না। মানুষ তোমাকে খারাপ বলবে, এই জন্য তুমি দিয়েছো। সুতরাং ওইটা আমার জন্য না। কাজেই রিয়ার ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন শহীদকে ডাকা হবে। কি বিরাট ব্যাপার! শাহাদাতের মর্যাদা সব থেকে বেশি। যারা দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে, তাদের কোনো হিসাবই নেওয়া হবে না, তাদেরকে জান্নাত দেওয়া হবে। তাদের ব্যাপারেও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের মাঠে শহীদকে ডাকা হবে।
তাকে বলা হবে যে তুমি যে জান্নাতে যাওয়ার অধিকার রাখো, কেন, কিসের জন্য রাখো? তখন সে বলবে, আল্লাহ তাআলা, আমি আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনকে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলবেন যে না, তুমি তো আমার সন্তুষ্টির জন্য দাওনি, লোকে তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি এটা করেছো, সুতরাং এর দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বিরাট কথা! একজন কারিকে আনাবে, কারি যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, একজন কারিকে নিয়ে আসে, বলা হবে তুমি জান্নাতে যাওয়ার অধিকার রাখো, কেন? সে বলবে যে আল্লাহ তাআলা, আমি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম, আপনার কথা পাঠ করতাম, এই জন্য। না, তুমি তো আমাকে শোনানোর জন্য বা আমাকে সন্তুষ্ট করার জন্য কোরআন তেলাওয়াত করনি, লোকে যেন তোমাকে খুব ভালো কারি বলে, ভালো পাঠক বলে, এই জন্য তুমি করেছো, সুতরাং এর জন্য তুমি জান্নাতে যাওয়ার অধিকার রাখো না। তাহলে এই যে মানুষকে দেখানোর জন্য যে চিন্তা, এইটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে শিরক, এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তোমরা আমার ইবাদত করো আমার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, আমার আনুগত্যের মধ্যে আর কাউকে নিয়ে আসবা না, একনিষ্ঠ হয়ে আমার ইবাদত করবে। আলা লিল্লাহি দীনুল খালিস, আর জেনে রাখো একনিষ্ঠ ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমার আয়াত নম্বর 2-3। তাহলে আমরা কুরবানি করব কার জন্য? সবাই বলেন, কার জন্য? লোকে আমাকে ভালো বলুক, মন্দ বলুক, কৃপণ বলুক, উদার বলুক, কোনো কিছু আমি ভ্রুক্ষেপ করবো না, আমার সন্তুষ্টি একমাত্র আল্লাহর জন্য, লোকের কথা আবার কিচ্ছু যায় আসে না। ওই যে বাংলাতে একটা গান আছে না, অনেক সময় শোনা যায়, লোকের কথায় যায় কি আসে, ভালোবাসি যারে, আছে না? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যান, আমি আল্লাহকে ভালোবাসি, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে যাই বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের অনেক সময় আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম মন্তব্য আসে, বিভিন্ন রকম বিভিন্ন মন্তব্য করে, এটা আমাদের কোনো ভ্রুক্ষেপের বিষয় না। আমরা গতদিনও বলেছিলাম যে আমরা ভালো হবো কার কাছে? আল্লাহর কাছে। আমি ভালোবাসি আল্লাহকে, আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে যে যা বলে বলুক, তাতে আমার কিছুই যা আসে না। একজন সামান্য পৃথিবীর একজন ছেলেকে বা একজন মেয়েকে ভালোবেসে যদি মানুষের অপমান সহ্য হয়, যে তুমি যা বলো বলো, আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসি, তো সেই আল্লাহকে যদি আমি ভালোবাসি, তো মানুষ আমাকে কি বললো তাতে আমার কিছু যায় আসে? তাহলে আমাদের খালেস নিয়ত করতে হবে, আমাদের কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপায়ে অর্জিত অর্থ দিয়ে কুরবানি করা। কুরবানি আল্লাহর নিকট গ্রহণীয় হওয়ার শর্তাবলী 2 নম্বর, হালাল উপায়ে অর্জিত সম্পদ দিয়ে বা অর্থ দিয়ে কুরবানি করা, অর্থাৎ হারামভাবে অর্জিত অর্থ দিয়ে কুরবানি করা যাবে না। হারামভাবে যে অর্থ সম্পদ উপার্জিত হলো তার থেকে কুরবানি করা যাবে না। হারাম উপার্জন বলতে ইসলামে যেটা বোঝানো হয়েছে, ইসলামে যেসব বিষয় নিষিদ্ধ, যেসব পদ্ধতির মাধ্যমে বা যেসব উপায়ে অর্থ উপার্জন করা ইসলাম নিষিদ্ধ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন, সেই সমস্ত উপায়ে অর্থ উপার্জন করাটা হচ্ছে কি? হারাম। যেমন সুদ, ঘুষ, সম্পদ আত্মসাৎ, প্রতারণা, তারপর হচ্ছে চুরি, ডাকাতি, এইভাবে যে অর্থ সম্পদগুলো উপার্জিত হবে তার থেকে অর্থ নিয়ে যদি কুরবানি করা হয় সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে অনেকের, আমাদের মধ্যে নাই, আমি সার্বিক বিষয় বলছি আর কি, যে একজন মনে করেন তার হারাম অর্থ আছে, সে হারাম অর্থের উপরে একটা ব্যবসা দাঁড় করা হয়েছে, হারামভাবে উপার্জিত। এখন ব্যবসার যে লাভ সেটা তো তার জন্য হালাল। সে চিন্তা করছে যে আমি হারাম টাকা যদিও আমার আছে, কিন্তু আমি হালাল টাকা দিয়েই কুরবানি দিব, সুতরাং এটা গ্রহণযোগ্য হবে। বিষয়টি কিন্তু তা হবে না, কারণ আপনার বেসিক, আপনার ফাউন্ডেশনটা হারামের উপরে প্রতিষ্ঠিত। কাজেই আপনি ওই হালাল অর্থ দিলেও সেটা হবে না। একজন মনে করেন যে 50 বছর আগে কারো জমি আত্মসাৎ করেছিল, সেই জমির উপরে সে ব্যবসা প্রতিষ্ঠান করে, এখন তার ব্যবসা তো হালাল, কিন্তু জমিটা ছিল আর একজনের, এইটা কিন্তু তার হালাল হবে না। এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা বলতে পারি, দাউদ আলাইহিস সালামের সময় একটি ঘটনা। একটা গরু এসে, সংক্ষেপে না বললে সময় পাবো না, এক মহিলার তার সন্তান খুব দরিদ্র, তাদের খাবার টাবার কিছু থাকে না, তারা ওই বিভিন্ন বন জঙ্গলের বিভিন্ন খাবার দাবার এনে খায়। তো একটা গরু এসে কয়েকদিন ধরে তাদের বলছে যে আমাকে জবাই করে তোমরা খাও। তখন ওই মহিলা, সন্তান, তারা তো অবাক যে ব্যাপার কি, গরু আমাকে বলছে
আমাকে খাও, আর তাদের খাবারও নেই। তো কয়েকদিন বলার পরে মা বারবার নিষেধ করেছে যে এটা খেও না, কিন্তু তারপরেও ছেলে বলছে খাবার কিছু নেই, আর সে বারবার এসে বলছে খেয়ে ফেলি। তো জবাই করে এক পর্যায়ে খেয়ে ফেলছে। কিছুদিন পরে গরুর যে মূল মালিক সে তো খোঁজ করে বেড়াচ্ছে আমার গরু কে খেলো। তো গরুর মালিক প্রভাবশালী, সে খোঁজ করতে করতে এক জায়গায় যে দেখা গেল যে তাদের বাড়ির পাশে হাড় গোড়, মানে তারা যেখানে থাকতো সেখানে পাওয়া গেছে। তখন তাদেরকে ধরা হলো এবং তৎকালীন সময় বিচারক হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসা হলো এবং এক মাঠে অনেক লোকজন জড়ো হলো। তো দাউদ আলাইহিস সালাম বিচার করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আজকে বিচার করা হবে না, আগামী দিন ফয়সালা দেওয়া হবে। উনিও সেটা করলেন। তো আগামী দিন ফয়সালা দেওয়া হবে এটা বলে সবাইকে পাঠিয়ে দিলেন। রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে সম্পূর্ণ ঘটনাটা জানালেন যে ঘটনাটা এই ছিল, মহিলাদের এই গরু খাওয়াটা মহিলাদের জন্য বৈধ ছিল। সেটা কিভাবে? বহু বছর আগে আজকের যে গরুর মালিক, এই গরুর মালিক আর ওই বৃদ্ধার স্বামী একসাথে ব্যবসা করত। তো ব্যবসা করতে যে যখন তা ফিরে আসতেছিল তখন প্রতিমধ্যে ডাকাত দল তাদেরকে আক্রমণ করে। তো একজন ওই বৃদ্ধার স্বামী, তার যে অর্থ ছিল সে ওই বন্ধুর কাছে দিয়ে বলেছিল যে এইটা আমার সন্তান স্ত্রীর কাছে পৌঁছে দিও, আর তাকে ডাকাতরা মেরে ফেলে ওই যে দিল। তো সে এসে ওই সন্তান আর বৃদ্ধার কাছে সে অর্থ আর পৌঁছায় নাই, সে নিজে এটা আত্মসাৎ করে ফেলেছে এবং ওই টাকার উপর বেসিক করে আজকে সে এরকম প্রভাবশালী হয়েছে। এবং ওই গরুটা মূলত সেই টাকার কেনা, কাজে এই গরুটা মূলত ওই বৃদ্ধাদের। সুতরাং এটা তারা খেয়েছে, এটা ঠিকই করেছে, বরং শাস্তি হবে যে ওই আত্মসাৎ করেছিল তার, আমানতের খেয়ানতের। পরবর্তী দিনে বিচার হলো, দাউদ আলাইহিস সালাম এই ঘটনা তুলে ধরলেন এবং তাকে বললেন যে এরকম ঘটনা কি ঘটেছিল। তখন সে তো বুঝেছে যে নবী তো সত্য জেনেই ফেলেছে, তখন সে স্বীকার করেছে যে হ্যাঁ এরকম ঘটনাই ঘটেছিল। পরবর্তীতে তার শাস্তি হলো। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মৌলিকভাবে যদি আপনার অর্থ উপার্জনটা, আপনি যদি কারো এরকম অর্থ আত্মসাৎ করে থাকেন, কারো জমা জমি আত্মসাৎ করে থাকেন, তার উপরে ভিত্তি করে আপনি যতই হালাল ব্যবসা দাঁড় করান না কেন, মৌলিকভাবে সেটা বৈধ হবে না। তাহলে কি করতে হবে? যদি বৈধ করতে চান তাহলে আপনার যে কাজ করতে হবে, ওই মালিককে খুঁজে বের করতে হবে এবং ওই সময়ে ওর উপরে ভিত্তি করে আপনি যে ব্যবসা করেছেন সেই ব্যবসার যে লভ্যাংশ, যে সম্পদ, সেটা তাকে ভাগ করে দিতে হবে। তাহলে আপনার পরবর্তী লাভগুলো আপনার জন্য বৈধ হবে। আমি কি কথা আপনাদেরকে মোটামুটি পরিষ্কার করে বোঝাতে পেরেছি? সুতরাং যদি এরকম হারাম উপার্জনের উপরে আপনি কোরবানি দেন, সেটা গ্রহণযোগ্য হবে না। শুধু গ্রহণযোগ্য হবে না তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ হারাম অর্থ দিয়ে সদকা করে, হারাম অর্থ দিয়ে যদি কেউ সদকা করে সওয়াব অর্জন করতে চায়, সে যেন কুফরি করলো, মানে হারাম দিয়ে সওয়াব নিতে চাচ্ছে। রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কখনোই এটা সম্ভব নয় বা কখনোই তোমরা এটা ভাববে না যে তুমি হারাম উপার্জিত সম্পদ দিবে, দান করবে, আর আল্লাহ তোমার সম্পদে বারাকা দিবেন। এটা কখনোই ভাববে না। এবং কখনোই কোনো হারাম, কোনো অপবিত্র জিনিস কোনো অপবিত্রকে দূর করতে পারে না। তার মানে তুমি হারাম যে সম্পদ দিচ্ছ, সম্পদ দান করছো, এই সম্পদ দিয়ে তোমার গুনাহ মাফ হবে না, কারণ তোমার সম্পদটাই হারাম আর তোমার গুনাহটাও, সম্পদটাই অপবিত্র, গুনাহটাও অপবিত্র। সুতরাং একটা দিয়ে আর একটা পবিত্র হবে না। তাহলে আজকে আমরা যারা এই ধরনের অবস্থার মধ্যে আছি, আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই এই হারাম যেটা আছে সেটাকে ওই ব্যক্তির সাথে কি সংশোধন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীরা, কাদেরকে বলা হচ্ছে? কাদেরকে বলা হচ্ছে? ইমানদারদেরকে, মুসলিমদেরকে। তোমরা অন্য কারোর সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায়, অন্যায় পন্থায় কারো সম্পত্তি জোর করে নিও না। ওমা ইয়াফাল যালিক, যদি কেউ এটা করো, উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা, যদি সীমালঙ্ঘন করে এই কাজ কেউ করো, অচিরেই তাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। সূরা নিসা 29-30। তাহলে আজকে যে আমরা অন্যায়ভাবে যদি কারো অর্থ সম্পদ আত্মসাৎ করে থাকি,
কাউকে ফাঁকি দিয়ে থাকি, অচিরেই আমাদেরকে জাহান্নামে ফেলা হবে। কথাটা কি কাফেরদেরকে বলা হয়েছে ভাই? অমুসলিমদেরকে বলা হয়েছে? কাদেরকে বলা হয়েছে? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে আমি আপনি মুমিন হওয়ার পরেও যদি অন্যের সম্পদটা এভাবে আত্মসাৎ করি, তাহলে আমার জন্য খুব অচিরেই, মানে খুব তাড়াতাড়ি জাহান্নাম অপেক্ষা করছে। আমরা অনেক সময় জাহান্নামের কথা বললেই মনে করি কাফের মুশরিকরা যাবে, অমুসলিমরা যাবে। এখানে এই আয়াতটা কিন্তু তা বলছে না। আল্লাহ সতর্ক করছেন ইমানদারদেরকে, মানে তুমিও যদি এটা করো তোমার এমন অবস্থা হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জেনা, ব্যভিচার, নামাজ না পড়া, অন্য অন্য গুনাহগুলো তওবা করলে আল্লাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দিতে পারেন বা দিবেন। কোরআন হাদিসের গবেষণাটা এরকম। তার মানে আমরা এই গুনাহ বেশি বেশি করবো তা নয়, কিন্তু যদি কারো হক নষ্ট করে থাকেন, হকুল্লাহ আর হকুল ইবাদ, এটা সম্পর্কে আপনারা অনেক নসিহত শুনেছেন। বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকেন তাহলে সেইটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা কোনো একদিন শুধু হকুল্লাহ আর হকুল ইবাদের উপর আলোচনা করব, আজকে জাস্ট শুধু একটু টাচ দিচ্ছি। যদি আপনি কোনো, আল্লাহর অনেকগুলি হক রয়েছে আর বান্দারও অনেক হক রয়েছে, বান্দার কোনো হক নষ্ট করলে এটা হাসরের মাঠে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দা ক্ষমা করেন। এই জন্য দুনিয়াতে যদি কেউ কোনো অর্থ পেয়ে থাকে, আমাদের কাছে টাকা পয়সা পেয়ে থাকে, এইটা আগেই পরিশোধ করে দিতে হবে। আমার কিছু বন্ধু আছে বা আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা এমনভাবে জীবনযাপন করব যে মৃত্যুর পরে আমাদের সন্তানদের যেন এই কথা বলা না লাগে যে আমার বাবার কাছে যদি কেউ কোনো অর্থ পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন। এই কথা মৃত্যুর সময় বলে কিনা ভাই? কিন্তু আমাদের চরিত্রটা বা আমাদের জীবনটা আমরা এমনভাবে করব যে আমার সন্তানের এরকম কথা যেন বলা না লাগে। আমাদের উচিত মৃত্যুর আগে এইগুলো সম্পদ যা যা দেনা আছে সব কি করা? পরিশোধ করা। এই জন্য বালিশের নিচে লিখে রাখতে হয় যে আমার মুখের কাছে আমার এই দিনা আছে বা আমি মুখের কাছে এই দিনা আছে। আসলে দেখা যাচ্ছে যে সন্তান আদেও পরিশোধ করে কি না ওই সব বলে ঠিক, কিন্তু বাস্তবে এটা খুব কঠিন। এই জন্য আপনি এটা সমাধান করে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। 3 নম্বর আমরা বলছি কুরবানি গ্রহণীয় হওয়ার শর্ত বলে। আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই, লেকচার বুঝতে পারতেছেন? 3 নম্বর মুত্তাকিদের সাথে নিয়ে কুরবানি। কুরবানি গ্রহণীয় হওয়ার শর্ত বলে। আমার কাজ কি শুধু বলে দেওয়া, করবেন কি করবেন না, পাবেন কি পাবেন না, এটা আপনাদের ব্যাপার। 4 নম্বর শর্ত হচ্ছে মুত্তাকিদের সাথে নিয়ে কুরবানি করবেন। মুত্তাকিদের সাথে নিয়ে কুরবানি করা। আমরা যারা ভাগে পশু কুরবানি দিই, এই ভাগে পশু কুরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এমন লোককে খুঁজে বের করতে হবে যে মুত্তাকি, যে কি মুত্তাকি। আরেকটি কথা হচ্ছে যে আমরা শুধু ভাগে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। রাগ করবেন না, আমার কাছে মনে হয় গরুর গোশত খেতে একটু মজা, তো এই জন্য শুধু ভাগে খুঁজে বেড়ায়। কেন? 20,000 টাকা দিয়ে যদি ভাগে দেওয়া যায় তা 20,000 টাকায় তো একটা ছাগলও দেওয়া যায় কি না? তাই দিবেন, সমস্যা কি? শুধু ভাগে দেওয়ার এত ব্যস্ততা হওয়ার দরকার নেই। ভাগে দেওয়া নিষেধ বা ভাগে দেওয়া যাবে না আমি তা বলছি না, কিন্তু আপনি নিজেও তো ইচ্ছা করলে দিতে পারেন। তো যাই হোক, মুত্তাকি তথা আল্লাহ ভীরু যারা, তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। কারণ নামাজ পড়ে না এমন লোকের সাথে যদি আপনি কোরবানি দেন, অন্যকে ঠকায় আছে, জানেন তার উপার্জন হারাম, সে মানুষের উপরে জুলুম করে, অন্যায় কাজ করে, অশ্লীলতার সাথে যুক্ত, ইসলাম বিরোধিতায় যুক্ত, এইরকম লোকের সাথে নিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনি ওই লোকের আগের যে পাপগুলো আছে ওইটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। দেখবেন দুনিয়াতে একটা নিয়ম আছে, কালো টাকা সাদা করা যায়, জানেন? কালো টাকা কোনগুলো? হ্যাঁ, সরকারের কাছে কালো টাকা অবৈধ ওই টাকা না। আপনি স্মাগলিং করে টাকা উপার্জন করেছেন, এটা কি সরকারের কাছে অবৈধ? না। সরকারের কাছে অবৈধ আছে আপনি ট্যাক্স দেননি, কর দেননি ওই ব্যবসায়, সেই টাকাটা আপনার কি হবে? অবৈধ হয়ে যাবে। বুঝেন নাই? এখন যদি আপনি আবার কর খাজনা ঠিকঠাক দেন, ওই টাকা থেকে ভ্যাট দেন, তাহলে ওই টাকা আবার কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। কালো টাকা সাদা হয়ে যাবে। এখন একজন লোক এবং অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, ইসলামের ধার ধারে না, কোরবানির সময় আসলে কোরবানি দেয়। আপনি একজন মুত্তাকি তার সাথে কোরবানি দিচ্ছেন, মানে আপনি তাকে একটা ইসলামের কাজ করে মানুষের সামনে ভালো সাজাই দিলেন, আর সেও মনে করলো যে আমি তো ভালো মানুষ, আমি কোরবানি দিচ্ছি, লোকেরা আমার কোরবানির গোশত নিচ্ছে।
আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থা। এখন যদি আপনি ওই লোককে বয়কট করেন, আমরা তো ইসলামের শুধু মনে করি যে শুধু ভালোবাসতে হবে, বয়কটের ব্যবস্থাও আছে। আপনারা ইতিহাস পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু সংখ্যক সাহাবী গড়িবেশি করে যুদ্ধে যান নাই। 3 মাস তাদেরকে বয়কট করে রাখা হয়েছিল। কয় মাস? তাদের সাথে কেউ কথা বলতে পারবে না, তাদের এই অপরাধের কারণে। তারা নিজেরা একাকিত্ব হয়ে গেল, অস্থির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন। তো এই যারা সমাজে অন্যায়কারী, যারা জুলুমবাজ, যারা ইসলাম বিরোধী, এদেরকে সাথে না নিয়ে যদি আপনি তাদেরকে বয়কট করেন যে না তুমি অন্যায় করো, তোমার সাথে কুরবানি দেবো না, তখন হতে পারে তার মধ্যে একটা উপলব্ধি যে সর্বনাশ, আমি এরকম মানুষ হয়ে গেলাম যে সমাজের লোক আমাকে গ্রহণ করছে না, সুতরাং আমার এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। এই উপলব্ধিটা হয়তো তার মধ্যে কি ছোট ভাই হতে পারে, এই জন্য তাকে বয়কট করতে হবে। কিন্তু আপনি তাকে সাথে নিয়ে করছেন, তাহলে সে তো মনে করছে না আমার কোনো সমস্যা নেই, লোকজন আমাকে ভালোবাসে, আমি কুরবানি করতেছি না। আল্লাহ, এটা শুধু আমার ফাতোয়া তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করো নেকের কাজে, আল্লাহ ভীরুতার কাজে, আর পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। তো একজন লোক আপনার মাধ্যমে পাপ কাজকে আরো বাড়াবে, এইটা আপনি সহযোগিতা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সূরা মায়েদা আয়াত নম্বর 27। এই আয়াতের পিছনে একটা শানে নুজুল আছে। আদম আলাইহিস সালামের 2 সন্তান, নাম বলতে পারবেন? এটা মুখস্থ সবার। এই 2 সন্তানের উপরে কুরবানি, তখনও কুরবানি ছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল। তৎকালীন সময় কুরবানির নিয়ম ছিল এরকম যে কুরবানি দিলে সাথে সাথে ওটা আকাশ থেকে আগুন এসে পুড়াই দেবে, যারটা গ্রহণ হবে, আর যারটা গ্রহণযোগ্য হবে না ওইরকম পড়ে থাকবে। তো হাবিল আর কাবিল কে কাকে হত্যা করেছিল বলতে পারবেন? জি না না, এখানে উল্টা পাল্টা আছে। সহজ সংজ্ঞা হচ্ছে কতালুন, কাবিল থেকে কতল। ঠিক আছে, কাবিল হত্যা করেছিল কাকে? হাবিলকে। এটা কিন্তু উল্টা পাল্টা হয়, আমরাও ছাত্র জীবনে উল্টা পাল্টা করে ফেলেছি। আমাদের উস্তাদ এটা শিখাইছেন যে কাবিল থেকে কতল, কাবিল হত্যা করেছিল কাকে? হাবিলকে। হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, কাবিলেরটা হয়নি। কেন হয়নি? এটা তার একটা রাগের কারণ ছিল। ওর কুরবানি কবুল হলো, এই জন্য তাকে হত্যা করার একটা কারণ ছিল। কুরবানিটা কবুল হয়েছে ওনাদের উদ্দেশ্য করে এই আয়াত অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কাবিল বরাবরই একটু হিংসুক ছিল, বরাবরই তার চরিত্র অন্যরকম ছিল, মুত্তাকি সে ছিল না, এই জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেন। কিন্তু হাবিল বরাবরই মুত্তাকি ছিল, হাবিল কৃষি কাজ করত, তার শস্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। তাহলে এখানেও কিন্তু একটা বিষয় লক্ষণীয়, কাবিল যেহেতু মুত্তাকি ছিল না তাই তার কুরবানি আল্লাহ গ্রহণ করেন। মুসলিম উম্মার উপরে একটা রহমত এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগের মতো এরকমই করতে যে কুরবানি কবুল হলে সাথে সাথে আকাশ থেকে এসে এটা কি হবে? পুড়াই ফেলবে, তাহলে অবস্থাটা কি হতো? তো যাই হোক, মূলত আমরা চেষ্টা করব মুত্তাকিদেরকে নিয়ে কুরবানি করা। 4 নম্বর সর্বশেষ যেটি বলবো, কুরবানি গ্রহণীয় হওয়ার শর্ত বলি বলছি, শুনছেন ভাই? আপনারা শুনছেন তো? 4 নম্বর, আল্লাহর মেহমানদের সাথে ভালো আচরণ। কুরবানি গ্রহণীয় হওয়ার শর্ত বলি 4 নম্বর, আল্লাহর মেহমানদের সাথে ভালো আচরণ। আমরা জানি কুরবানির ঈদের দিনে কুরবানির গোশত দিয়ে প্রথম আহার করা সুন্নাহ। প্রথম আহার করা কি সুন্নাহ? কেন এটা হলো? হওয়ার পেছনের কারণ হচ্ছে কুরবানি মূলত কার জন্য করা হয়? আল্লাহর জন্য। কুরবানি করার পর এই কুরবানির গোশত সম্পূর্ণটা কার? কথা বলেন কার? আল্লাহ। কুরবানি দেওয়ার পরে কুরবানির ওই পশুতে বা ওই গোশতে কুরবানি দাতার কোনো অধিকার নেই, এটা সম্পূর্ণ কার? আল্লাহ। আর যেহেতু গোশত আল্লাহর, সেহেতু সকল মুসলিম ওই দিনের জন্য আল্লাহ তাআলার মেহমান। ওই দিনের জন্য আল্লাহ তাআলার কি মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার মেহমানদেরকে দিনের প্রথমে তার জন্য উৎসর্গিত গোশত দিয়ে আহার করাতে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে পৃথিবীর ওই দিনে সকল মুসলিমরা আল্লাহর কি মেহমান, ধনী দরিদ্র সবাই আল্লাহর মেহমান। এখন আপনি কুরবানি দাতা, গোশত আল্লাহর হয়ে গেছে, দরিদ্র মানুষরা আপনার কাছে নিতে আসছে, তারা কি বুঝে থাকলে বলেন তারা কি কার মেহমান? কথা বলতে হবে, কার মেহমান? আল্লাহর মেহমান। বিরাট বড় কথা। আপনার বাড়িতে গোশত নিতে এসেছে কারা? আল্লাহর মেহমান। সুতরাং আপনি তার সাথে কোনো রূঢ় কথা বলতে পারবেন না, আপনি তার সাথে কোনো অসদাচরণ করতে পারবেন না, কারণ এই গোশত আপনার নয়, এটি আল্লাহ। আপনি জাস্ট দায়িত্ব পেয়েছেন এখন বন্টন করা। আপনি এভাবে বলতে পারবেন না, এই কতবার দেবো, যাও, আর দেবো না, যাও, নেই, ফুরাই গেছে, যাও। খবরদার, এভাবে কথা বলতে পারবেন না, কারণ সে কে? আল্লাহর মেহমান। আল্লাহর নির্দেশনা রয়েছে, ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, এই গোশত আমাকে দিয়ে দিয়েছো, এখন তুমি কিছু খাও, আর যারা চায় তাদেরকে খাও, যারা চায় না তাদেরকেও খাও। চাওয়ার মধ্যে দুই ধরনের আছে, এক হচ্ছে যারা চায় ভাই দেন, আরেক শ্রেণীর লোক আছে তারা চাইতে পারে না, তাদের লজ্জায় তারা বলতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার দায়িত্ব আপনার। সূরা হজ আয়াত নম্বর 36। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? কুরবানির গোশত যখনই কেউ নিতে আসবে তাকে আপনি কি মনে করবেন? মেহমান। তার সাথে সুন্দর আচরণ করবেন, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানকে অপমান করবেন, আর আল্লাহ তাআলার মেহমানকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটি বলবো, আমরা কুরবানির গোশত খুব বেশি জমা করে রাখবো না, কুরবানির গোশত খুব বেশি জমা করে রাখবো না। এই যে 3 ভাগের যে বন্টন না, এইটা কিন্তু আমাদের আলেম ওলামা এটা ভাগ করে দিয়েছে, এটা কোনো শরীয়তের বিষয় না, কিন্তু আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা, তুমি খাও, যারা চায় তাদেরকে খাও, যারা চায় না তাদেরকেও খাও। সুতরাং আপনি কুরবানি দিতে পেরেছেন, যতটা আপনি দিয়ে পারেন ততটাই দিবেন, যতটা আপনি বেশি দিতে পারেন ততটাই আপনার জন্য কি হবে? কল্যাণ হবে। আপনি এটাকে জমা করে রাখবেন না। ইসলাম কখনোই জমা করাকে পছন্দ করে না, জমা করে রাখাকে পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সবার সূরা মুখস্থ। ওদের জন্য ধ্বংস যারা সম্পদকে জমা করে আর ঘন ঘন গোমে, ওদের জন্য ধ্বংস যারা সম্পত্তি কি করে? জমা করে রাখে আর ঘন ঘন গুনে রাখে। সুতরাং এই গোশত আপনি জমা করে রাখবেন, 3 মাস 6 মাস পরে খাবেন, মেহমান আসবে না, আপনি এটা করতে পারবেন না। আপনি খাবেন যতটুকু প্রয়োজন, অন্যদেরকে দিয়ে দিবেন। 2-1 দিন রাখলেন, 2-4 দিন রাখলেন, কিন্তু বহুদিন পর্যন্ত রেখে দিবেন, এটা করা ভালো নয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি গ্রহণীয় হওয়ার যে বিশেষ শর্তাবলী বললাম, আল্লাহর জন্য আমরা কুরবানি করব, রিয়া মুক্ত, আর মানুষকে দেখানোর জন্য আমরা করব না, হালাল উপার্জন দিয়ে আমরা কুরবানি করব। আর আল্লাহর মেহমান যারা আছে তাদেরকে কখনোই আমরা কি তাদের সাথে রূঢ় আচরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।